উপস্থিত ভদ্র মহোদয় ও মহোদয়ারা, শুরু হলো বলদা মঙ্গল কাব্য। নাটকের শেষে কাব্য খুঁজে পাবেন কিনা জানি না, তবে আমরা নাটকের শেষ দৃশ্য দিয়ে শুরু করছি এই বলদা মঙ্গল কাব্য। না না, এটা চণ্ডী মঙ্গল কিংবা মনসা মঙ্গল কাব্যের সঙ্গে মিলিয়ে ফেলবেন না। এটা একেবারে আধুনিক মডার্ন মঙ্গল কাব্য, যার মাতা হচ্ছে বুদ্ধুরাম বল, যাকে আমরা সবাই বলদা বলে ডাকি। গড় করি আপনাদের বুদ্ধুরাম বলের চরিত্রে আমি অভিনয় করব। আমার নাম হলো বুদ্ধুরাম বল, লোকে আমার এই বলদা বলেই ডাকে। ওতে আমি কিছু মনে করি নে, কারণ আমার পদবিটা হচ্ছে বল, তাই লোকে আমার বুদ্ধু বা বুদ্ধুরাম বলে না, ওই বলদা বলেই ডাকে। আর তাছাড়া আসল কথা কি হলো জানেন বাবু, বলদ তো হলো চাষির বন্ধু, বলদ না হলে চাষ হতো সবার তো আর ট্রাক্টর নাই। কি বলে? কিন্তু আসল কাব্যটা কোথায় লুকিয়ে আছে বলেন দেখি? আমি না মরে গেছি। হ্যাঁ, আমাদের অতি জনপ্রিয় বলদা গতকাল রাতে মারা গেছে। কোনো রোগে ভোগে মারা যায়নি বলদা, এক অদ্ভুত মৃত্যু বলদাকে উপরে নিয়ে গেল। মায়েরই বলছি, আমার সোজা সরল ভালো মানুষ সারা অঞ্চল খুঁজতে খুঁজে পাওয়া যাবে না। আর এই মানুষটা এমন ভাবে মারা যাবে ভাবতেই পারি। আর কিছুক্ষণ পরে বলদার ডেড বডিটা নিয়ে মিছিল বার হবে, একেবারে অরাজনৈতিক মিছিল। কোনো দলের পতাকা থাকবে না, কোনো স্লোগান দেওয়া যাবে না। আসুন আমরা 30 সেকেন্ড দাঁড়িয়ে নীরবতা পালন করি, যাতে বলদার আত্মা শান্তি পায়। কিন্তু তার আগে আমি বলতে চাই, কি বলতে চাই সেটা নিজের চোখেই দেখুন।
রিটার্ন দাও বলে ডাকছুম বলে কি না রে
সেজন্যই না। তুই তো আমার আর বলদা বলবো বলে বলিস নি, তুই তো আমার পদবিটার সঙ্গে তাজব করে দিয়েছিস। একেবারে সঠিক তুমি বলবা। তোর এমন দেখাচ্ছে কেন? বৌদি শরীরটা ভালো তো? তা বৌদি শরীর কোনোদিন খারাপ হবে না রে, ওর পেছনে না জেনারেটর লাগানো আছে। তা হচ্ছে তা আমার মাঝে মাঝে না ফিউজ উড়ে যাচ্ছে। সেই হিস্ট্রি শুনলি তোর এই মুখে জিওগ্রাফিটা পাল্টে যাবে রে। তার ভালো বলবা আর বোকা। ঠিক বলিস, তোদের জমানায় আমি হলাম কি অবস্থা, এ যুগই চলে না। কি ঠিক বলিস তো? কথাটা একটু খারাপ বলেছি বলদা। তা তোদের পার্টি কেমন চলছে? চলছে ওরে, এবারে দৌড়াচ্ছে। কিন্তু বলদা, কি বল? তোমার এগেন্স্টে কিন্তু একটা কমপ্লেন আছে। না থাকাটাই অস্বাভাবিক। বলি না তুমি হ্যাঁ ওই মাখনদাকে ডোনেশন দিয়েছো কেন? ও মাখন দাদু একটা ভালো কাজ করছে, চাইলো দেখলাম। ওরা সারা কোনদিন কোনো ভালো কাজ করে না, ওরা সারা সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক? হ্যাঁ। এদিকে মাখন বাবুরে তো বলে তোরাই নাকি সাম্প্রদায়িক। আচ্ছা, কে যে ঠিক আর বেঠিক কিছুই বুঝিনি। ওদিকে খবরের কাগজে পড়তেছি পার্টি অফিস চালাইতেছে, অমুক আলীর কোপায়ে খুন করিয়ে জলে ভাসাইতেছে। আর অপোজিট পার্টি বলছে যেটা নিজেদের মধ্যে খুনোখুনি। আর আমি শালা মালদা কিছুই বুঝি না। আর ওদিকে ওই ভাইসে টিভি আর খবরের কাগজ ওয়ালাগুলো নীতির কোনো কথা নেই, অন্যকে কি বলতে চায় সেটাই প্রচার করতেছে। আর ওই চ্যানেলে 8-10 জনের বসাইতেছে, নিজেদের মধ্যে কি সমস্ত ওই ঝগড়া পাটি বাঁধাইতেছে। তাই আমি ঠিক করেছি যে যা ভিক্ষে চাইবে আমি কাউকে ফেরাবো না। দেখ তুই কি মনে করি এই সকাল থেকে এখন পেটে চা পড়েনি বলদা, তার সঙ্গে যদি একটু সিঙ্গারা কচুরি। এখন হবে তুই একটা কাজ কর, আমি পয়সা দিচ্ছি ওই মিঠাইটার দোকান থেকে চা আর ভেজিটেবল সব কিনে খাবে। না রে কষি, মানে তোর বৌদি যখন ঘুম ভাঙেনি। বলদা, হ্যাঁ এই একটা কথা শুনলাম। হ্যাঁ কি কথা বল? তুমি একটু কষ্টে, মানে একটু যন্ত্রণায় আছো। তা থাকলে কি ওই বাজারের লোকেরা আমার সঙ্গে শেয়ার করবে? তুই কি মনে করে আইছিস সেটা বল। এবার বলছিলাম কি বলদা, বল না। মানে ওই আমাদের হ্যাঁ বল। ওয়াকিং ওয়ার্ল্ডে হ্যাঁ। কিছু টাকা দিতে হবে বলদা। এখন 2-3 মাস হবে, তবে দেবো না বলছি না, ওই মানে সারাদিন পরে দেবো কষি। মানে তোর ওই বৌদির লুকাই দিতে হবে তো। আচ্ছা তো তোরা ওই মানুষের জন্য ভালো টালো করিস তো? কি বলছো কি বলদা? আমরা কত রকম কি করছি, সারা বাংলা জুড়ে শুধু মানুষের উপকার করেই চলেছি। আর তোমাদের মতন মানুষের যদি অনুপ্রেরণা একবার পেয়ে যায়, তাহলে দেশটাকে যে কোথায় নিয়ে যাবো। আর নিয়ে যেতে হবে না, সেই যাবি আমার। কিন্তু কবে আসবো বলদা? আর 10-15 দিন পরে তোর মতন বললে হয় না গো। বলেন বললি কি বলছো কি? বললাম তোমার মতন ভালো মানুষ হয় না। একদিন দেখবে মানুষ তোমার মাথায় নিয়ে নাচবে। হ্যাঁ আর নাচতে হবে না, পরে গেলে এই বাপের দেয়া নোটটা যা দেখা না। আমি একটু ওই ছাতুর শরবত খাবো। ছাতির শরবত? হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে? ওই 10 মিনিট পরে আসছি। আসছি। এসেছো? কি করে বুঝলে আমি আসবো? আমার মনটা বলি দেয় তো মন। সেই জন্যই তো তোমার ইচ্ছে মতো বউ হয়েছি আমি। তোমার মতো বউ পাওয়া না ভাগ্যের ব্যাপার। তাই বুঝি? হ্যাঁ তোমার যদি না হ্যাঁ। আমার কষ্ট হয়। কেন কেন কেন? তুমি এত বোকা কেন বলো তো? মানে বলদা বলতেছে তো? এই, আমি কি তাই বলেছিলাম? হবে? মানুষ তোমার ঠকায়, তুমি বোঝো না? হ্যাঁ বুঝি তো। বোঝো তো? ভাবলে না? ওই মানুষগুলো চিনতে পারি তো। এর কোনো দাম নেই। এবার থেকে একটু চালাক হবে। আচ্ছা, হ্যাঁ। তোমার বাড়ির পিছন দিকে যে বিয়ে জমি, হ্যাঁ।
আমি এসে গেছি মা। বলতে না বলতে ঝামলা এসে হাজির। আমার কিছু বললে না? না না মনে আমি একটু বাঁ কানে কম শুনি তো, তাই যা কথা বলতে একটু ডান কানের দিকে ঘেঁচে বলতে ভালো হয়। বুঝতে এসেছেন তো? না না, বুঝবো কেন? আরে কলা সলা বলে চুষতে এসেছেন তো? তোমার এখানে কি শুষবো বলছি? যা শোষণ চলছে চারদিকে, ওই সব তারকের দল বাঁচতে দেবে না কাউকে। কোনো কথা বললেই সুন্দর চলে ফেলে দিচ্ছে। আর আমাদের লোক এখন ভয়ে ভয়ে সব তারকের ধারণা নিয়ে নিচ্ছে। থানা পুলিশটা সব হাতে হাতে নিয়ে নিচ্ছে। আমার বলদা কি করবে? ডান ডানে তারা করবে? এখানে আমার পান্ডা এলো কি করে বল? পান্ডা তো কালিকাটা বলিতে। আমি পান্ডা বলিনি, ডন্ডা বলেছে ডন্ডা। ও ডান্ডা, ওসব ডান্ডা ফান্ডা কিন্তু কাটবে না। ওদের হাতে না বিদেশি মেশিন আছে, বিদেশি মেশিন। আপনাদের কি আছে? হ্যালো, আমাদের শর্ট মানুষ আছে বলার মতো। আপনার সব মানুষের কেটে যাবে। কি জন্য এসেছেন সেটা বলুন। কথাটা অনেকদিন ধরে বলবো বলবো বলে ভাবছিলাম, বুঝলেন? কিন্তু বলার অবস্থা হচ্ছে না। বলাকে আমাদের দলের সদস্য বানাবো নাকি? এসেছো? তুমি আমাকে মনে করবে আর আমি আসবো না? তোমার সাথে না আমার অনেক কথা। সেটা শুনতেই তো এলাম। তুমি আমি বলেছিলে না তোমার কিছু না বলি কোনো কাজ না করতে। তো আমার না প্রসিডিওর ভালো নির্দেশ না। কেন? ও আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমি যা চাই তা পাই। তুমি কি চাও? যা তোমাকে পাই। হাসতেছো কেন? তোমারই বিয়ে না? একটা নাটক লিখতে হবে। আমি কি নাটক? আর সেই নাটকের নাম দেবো এই যে, কি করতেছো এখানে? ভয় পাবে না একদম। না না, বাবা কেন? কথাটা কারে বলি? তোমার। তোমার আমি তোমার ভয় দেখাতে এসেছি? এই বাড়ি কি পাবো? কি বলবো মানে? কি বলতে চাই আগে শুনি নাও। ও হ্যাঁ, তাহলে তুমি কি বলতে চাও আগে শুনে থাকি। এই, তোমার কি পণ করতেছে নাকি? এই বলছে এখানে তুমি আর আমি রয়েছি তা কোনটা রাস্তা করতে? তুমি শালা হারামি, বস্তাতে বস্তি। এই, গালা গাল দেবে নাকি? এই গালা দাও কিন্তু। গালা চলে কি বুঝতে পারবা? এই, কত বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে বলো? এই বলছে কত বছর বিয়ে হয়েছে? বলছে এটা তো মনে নেই। সাত বছর। ও হ্যাঁ, সাত বছর। 7 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। ছেলে পুলে হয় কি না? বলো হয়েছে বাচ্চা জন্ম দিতে পারে না, তার মরে যাওয়াই ভালো। আমি তো ডাক্তার দেখিয়েছি, টুকটাক কবরে সব করেছি, তো সেখানে তো কোনো দোষ খুঁজে পাইনি। তাহলে কি আমার তো 100 বার 100 বার। কি? যত্তর বদলা তত্তর কথা সালা কাটতে পিটিয়ে তোমার গরু বানিয়ে দাও শুয়ো। খবরদার গায়ে হাত দেবে না বলছি। খবরদার গায়ে হাত দেবে না বলছি। এই, তুমি আবার ডাক্তারের কাছে নিয়ে যাও। এর কেনে না শর্ট সল্ট লেক। শর্ট লেগে না, সল্ট লেগে। হ্যাঁ ওকে বলো বলো কবে যাবে? বাসে যেতে পারবো না, গাড়ি ভাড়া করবে তো। ঠিক আছে, কর। কিন্তু ওখানে যদি তোমার দোষ ধরা পড়ে, তাহলে তোমার টেস্ট হবে। ওখানে যদি আমার দোষ ধরা না পড়ে, তাহলে অ্যাডপ্ট করো। বাচ্চা আমার চাই। আপনাদের মনে একটা প্রশ্নের উদয় হয়েছে তো? বুদ্ধরাম বলে বক্তব্য করছি
তাহলে মণিটাকে পাবে, উত্তর পাবে বলদামঙ্গল কাব্যতেই যাবতীয় বলদাদের জন্য। এই বলদাটা একটা স্যাম্পেল মাত্র। ওই যে মাখনটা এসে গেছে। আসুন মাখনটা আসুন, ভেতরে আছে বলদা। মন মেজাজ ভালো নেই কিন্তু। আমি তো পেঁয়াজ চাইতে আসিনি। আরে পেঁয়াজ না, বলেছি মন মেজাজ ভালো নেই। মেজাজ মেজাজ যত জোরে বলার দরকার কি আছে? মেজাজ ভালো নেই কেন? সেটা নিজেকে জিজ্ঞেস করুন। ও হ্যাঁ, ডাক্তার এসে গেছে, বলুন। কি হয়েছে বলদা? ওই কিছু হয়নি তো। তোমার একটা শূন্য দেখাচ্ছে কেন? কথাটা আপনারা বিশ্বাস করি বলা যাবে তো? এই আমি আমার ঠাকুরদের কাছে চালাম, তবে তোমার দিব্যি দিয়ে বলছি কথাটা আমার মুখের মধ্যেই থাকে, বেরিয়ে আসবে। আমার নামটা সার্থক হলো না গো মাখন বাবু। কেন? ডাক্তার বলি না স্যার, কষি কোনোদিন মা হতে পারবে না। এই বলিছে, তাহলে তুমি বাবা হবে কি করে? কষি বলছে পুষ্টি নেবে। একটু জোরে বলো। পুষ্টি নেবে, পুষ্টি। একটু জোরে বলো। পুষ্টি নেবে, পুষ্টি মানে অন্যের ফেলে দেওয়া বাচ্চারে নিজের বলি ঘরে তুলবে, সেই আমারে বলদা থরি বাপ বল। এটা খুব ভালো কথা। আরে বাবা, এত মতন হলো না, তা তো নে না একটা। এত সম্পত্তি খাবে কে? কি না, তুমি এখন ফোন রাখো, আমি পরে কথা বলবো। বলতেছে তুমি এখন ফোন রাখো, পরে কথা বলবো। কে ভাগছে না? হ্যাঁ, কি বলিস? এই তোমাদের এই অবস্থার মধ্যে বলি কি করে? বলুন, কোনো অসুবিধা হবে না? এই আমাদের সম্পাদক মন্ত্রী বুঝলেন, অন্যাকে সদস্য পদ সম্মতি জানিয়েছে। ওই কাঁচা অহংকারকে পোড়া, সাড়ে 12 ঘন্টা ধরে পড়ি, তারপরে বৃষ্টি না হয়। শালা, আমরা বলতেছি আমাদের জ্বালায়, আর আমি না সভ্যতাকে শুনি করাতে। তুমি দেখি বা কি করবে? মাখন বাবুরি না পেয়ে আমার চুলের মুঠি ধরে একেবারে নানুর তোলা খেলার লোক করছি। থাকবে না বলটা, পরিবর্তন আসবে। ভাবলাম বিয়ের পর পরিবর্তন আসবে, কিন্তু এ তো পরিবর্তনের পরিবর্তন। বাচ্চা ছেলের মতন খিদো না। তোমার মতো যদি একটা বউ পেতাম, তাহলে কেউ আমার বলনা বলি ডাকতে পারতো না। শোনো, তোমার বুদ্ধিমান হতে হবে, মানুষদের চিনতে হবে। আচ্ছা, মানুষ ছেলের কোনো আয়ুর্বেদিক ওষুধ আছে বলি? না, কোনো ওষুধ নেই। মানুষ চিনতে হয় তার কাজের মধ্যে দিয়ে। ও কাজ, তা বলো বলো কি কাজ? আমি করবো, বলো কি কাজ বলো। বোকা, একদম বোকা তুমি। সরল, তোমারে কঠিন হতে হবে। মনে মনে তুমি ঠিক করবা যে তুমি কিছুতেই আর থাকবা না। হ্যাঁ, আমাদের কঠিন হতে হবে। ইস, পাতের মতো কঠিন। ঠিক। এই যে খেতে দিয়েছে। খাবো না, এইরকম কঠিন তো। খাবে না মানে? আমার খিদে নেই। না খেলে জোর করে খাওয়াই দেবো। অর্থ সোজা, কিছুক্ষণ আগে তুমি আমার চুলের মুঠি ছেড়ে দিয়েছো। এবার না খেতে কি নেড়া করে দেবো। এগিয়ে পড়ো না, জবাব দাও। ঘর থেকে শুরু করে বাইরে ছড়াই করতে হবে। কি হবে? খেতে চাও?
এখন তো সকাল নেই, মর্নিং বলছিস কেন? ওরে বোকা! মর্নিং না, মর্নিং। মর্নিং? হ্যাঁ মশাই, ওয়ার্নিং দিচ্ছি আপনাকে। আপনি আর বদলার বাড়িতে যেতে পারবেন না। কেন যেতে পারছো না? কারণ অত পরিস্থিতি দিতে পারবো না। যা বলছি শুনুন, বদলা আমাদের বাড়ির সমর্থক। কি? ওখানে গিয়ে যদি আপনি ওখানে গেলে কিছু করবো না। কি করবে ওখানে গেলে? এটা এখন বলবো না, আপনার বাড়ির লোকদের সব কথা ভয় দেখাচ্ছি। ভয় না ভয় না, আর একদিন যদি দেখি না সারা মেরে কথা ডুবাই ফেলে দেবে। আসছেন কেন? আমাকে নিয়ে যেতে পারবো? তুই মারতে পারবি না? এই শালা! মাত! তোরা অনেক জানিয়েছিস, এখন বলটাকে ধরে ঢুকতে চাইছিস তো? বলদা আমাদের দলের সদস্য। সামনে মিউনিসিপাল ইলেকশন, বলদা আমাদের পাঠাবে না। কি? নাম সে পারবে? গিয়ে জিজ্ঞেস কর। এই শালা, ষড়যন্ত্র করছিস? চক্রান্ত? বলটা আমাদের, আমরা যা বলবো তাই হবে, না হলে কি ব্যাপার? এই ভদ্রপুরে এতে কন্যাদা এই মোদি ঠান্ডা ঠান্ডা বলবেন না, তাহলে কিন্তু ধানের তলায় আগুন লাগিয়ে দেবো। দিয়ে দেখ না তোর বাবার মুখে গরম আল্লাহ বাবার মন্ত্র কথা বললো। মাঝখানে পাবি তোকে বলেছি না, আমি তো করে যাবি না। এ বলে কেন গেট পাস নিয়ে নেন। মানে কিসের ব্যাপার? মানেটা তোর দাদা বুঝে গেছে, তুই চেপে যাস সানাইয়ের পর। বলতে বলতে একটা কথা জিজ্ঞেস করো। কি কথা? বলতে নাকি এবার কোন ইলেকশনে মাতৃতার দলের মেয়ে ভোটে দাঁড়াচ্ছে? ফুটি দাঁড়াচ্ছে? হ্যাঁ। লোক ভাবে শুধু ডায়লগ বলে। হ্যাঁ রে তার, সেই রকমই কথা আছে। দাঁড়ানো যদি তো কোনো টাকা দিতে হয় না, ও তার হবে ওদের টাকায়। তুই ভোটে দাঁড়াচ্ছ? হ্যাঁ দাঁড়াস। ওই বলনি তো আগে। সব কথা তোমার বলতে হবে এমন কোনো শর্ত আছে না? সব কথা তোমার বলতে হবে এমন কোনো ও হ্যাঁ, শর্ত আছে নাকি? এই শালা নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে। নইলে আমার মুখে আমার কথা বলছিস? পরের লাইনগুলো আর তুমিও তো আমাকে না জানিয়ে 6টা গাছ বিক্রি করে 2 লাখ টাকার এফডিআর করেছো নিজের নাম। কি মিথ্যে কথা বলছি? এটা তো বলছি। ওই! আমি কষি, ওটা আমার স্বাধীনতা। তাহলে তাহলে ওটাও আমার স্বাধীনতা। কি? এত বড় কথা? ও সত্যি তোমার ব্যবস্থা হবে কোন? বাবা, তুমি তো আমার মামুন সামনে করতে চলেছি। রাত্রির হোক, মনসার মঙ্গল কাব্যে শোনাবো তোমার। যাওয়ার সময় যাবে কোন যাবে কথা আছে। বললা ওই বউকে খাপাইয়ে তুমি কোনো কাজ করে কিন্তু। হ্যাঁ, তুই বাট থাকতো তাতে বাট টিপলে দুধ গলে না। সারদা ওর পার্টির কথা বলছ না।
একটা লোককে অনেক মানুষকে অনেক দিনের জন্য বোকা বানায় রাখা যায় না। সরি মাখন বাবুরি আমার ভাল লাগে। ওসব দল রং পতাকা কিছু বুঝি নেই। যেখানে মানুষ ভালো হবে সেখানেই বলতা। আর তাছাড়া ওরা দাঁড়ানোর জন্য তো কোনো টাকা নিচ্ছে না। তা তোরা যদি না নিস, তোদের দলের হয়ে ওই 19 নম্বর ওয়ার্ডে দাঁড়াই যাবো। আরে বলদা দুপাটি হয়ে দাঁড়ানো যায় না। এরা আবার কোনো নিয়ম আছে না? হ্যাঁ বললা তুই বড়দের কথার মধ্যে পো কাটতেছিস কেন? তোমার ভালোবাসো, তোমাকে ভালো চোখে দেখে, তুমি আমাদের দলের হয়ে 10 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে যাও। এটা হবে না। না রে, এটা হবে না। কেন হবে না? আরে আমি তো মাখন বাবুকে কথা দিয়েছি। তোমার তো দেখতে দেন। তুমি আমাদের বোঝা শুরু করে দিচ্ছি। মনি কেউ সব মনে তুমি তোমার ঠিক করতে পারবে না। তুমি আমাদের দলের হয়ে দাঁড়াবে। প্রথম দিনই তোমার মনের কথা পেশ করবো আমরা। হবে না। হবে না। কেন হবে না? আমি তো মাখন বাবুর কথা দিই। আর মাখন বাবু তোর থেকে অনেক ভালো মানুষ, কোনো 2 নম্বরে ধান্দা করে না। আমি সারা 2 নম্বরই ধান্দা করি। তুই কাট মারি খাস। তোর সিন্ডিকেট আছে, তোর মুখ আর মুখোশ আছে, যা মাখন বাবু নেই। বাজে কথা বলবে না বলদা। তাহলে কিন্তু কি করবে? মানে রে মার মার। এখন না দেখছি তোমার মাথাটা ভালোই খেয়েছি। তবে জেনে রেখো বলদা, আমার নাম তারু। জানি তো বাবার নাম বালক চক্রবর্তী ঠাকুর দাস। এমন প্যাঁচ ফেলবো না, এ এর বাচ্চা কেটে করতে কেটে আমি পড়বো না বলদা। তোমাকে কি করে কাদায় ফেলতে হয় সেটা আমি ভালো করে জানি। কাদায় ফেলবি? এখানে চাষ করবি, ফসল ফলবে দেখবি। ব্যাপার তোরা চাষ নিয়ে কোনো কথা হচ্ছে না বৌদি। কথা কেটে যা। তোর বলদার সঙ্গে এখন আমার বোঝাপড়া আছে। দাঁড়া। ভেতরে এসো, কথা আছে। তখন দেখি তো পায়চারি করতেছো। তা কিছু বলবে না? আমি চলবে। তোমার কি ভাবনা বাকি আছে? তাই এটা ভাগনা কাদালিতে আকাশে উঠতে পারতো। কিসি চল? তুমি ভোটে দাঁড়াচ্ছ? ভয় পাবে না একটু। না না ভয় পাও না। না 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 মানে কি? দাঁড়াতে বলি না। ওই মাকনদার দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছে। অসুখ ঢ্যাবনা টাইগার আমার বাড়ি। ওর মাথায় যে কটা চুল আছে ওই ছিঁড়ে নেবো। অত সোজা? অত সোজা না। মানে? ওর সামনে বলতে পারছিস না? হ্যাঁ বলছি তো। বলছো মানে? কি বলছো? লোকে আমারে বললাম বোকা হবে। আমি কিন্তু এখন একটু বলতে শিখেছি। শালা। তা কি বলছিস শুনি? আমি আর বেশি দিন বোকা থাকবো না। সেই জন্যই তো আমি ভোটে দাঁড়াবো। না ভোটে দাঁড়ানো তোমার হবে না। তোমার কথা তো আর চলবে না কসি। মানে তোমার আমি চিনি ফেলছি। কি চিনিস? হ্যাঁ কি চিনিস? তুমি আমারে বিয়ে করেছো আমার টাকা, জমি, পুকুর, সম্পত্তি দেখি। তোর সম্পত্তিতে আমি ইয়াক করি রে কাণ্ড। গেলা আমার সম্পত্তি কিছু কম আছে রে। জানি আছে, কিন্তু তুমি বড় লোভী করছো। তোমারে প্রথম দেখে আমি চিনতে পারি। এখন বুঝতে পারছি তুমি একটা সাংঘাতিক মেয়ে। না ওই না, শালা
না করছি। তুমিও থাকবে কেন? যে যেমন তার ঠিক সেই রকম মেডিসিন দিতে হয়। কিছু যত নরম মাটি পাবে তত কিন্তু ভিতরে ঢুকে যাবে, বুঝেছো? কিন্তু আমার মনে হয় ওই বাচ্চা আরো করুক না, তুমিও মাখন ব্যবস্থা করে থাকো। দেখবে খেলা কিরকম জমি যাবে। বারবার বলছি, তোমার বউয়ের ধান্দা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। খারাপ? খারাপ বলি খারাপ। কি বললেন আওয়াজ পেলে তো? এখন আমার মুখের উপর কথা বলে। কিন্তু তোর মুখের আমার কাটা আমার ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার মারার জন্য ডিজাইন নিয়েছিল। কি অবাক কাণ্ড তো। এর একটা ব্যবস্থা করতে হবে দাঁড়াও। সে তো করতে হবে। আমার মনে হয় তোর বলদার উপরে কিছু ভর করিস। ঘর হ্যাঁ, আগে কেমন মেদো মেদো কথা বলতো, এখন একটা ইয়ে করে মানে গলা উঁচু করে কথা বলে। কি কুকুরের মতো লাগছে। হট করে তো লস ছিল। বলছি সবাই মাত্র না তো। না, সব বাবা না। আমার মনে হয় ডাক করিস। তা হ্যাঁ, তাই তো আমি জ্যাঠা বাবাকে খবর দিয়েছি। জ্যাঠা বাবা এসে ওর ভিতরে এমনি তাড়াই দেবে, তারপর আবার বন্ধা হয়ে যাবে। হ্যাঁ বাবা, সেটা আবার কে? জ্যাঠা বাবা। ও
হ্যাঁ গো, তুমি আমার সেই বড় স্বামী তো? 100% তোমারই স্বামী। তবে কভারটা একটু পাল্টেছে। ও ভাই, তোর চেয়ে আমি বয়সে বড়, বুঝে কথা বল। বুঝে তো কথা বলবোই। যা বলবি বল, তবে একটু ডান দিকে কান কি মেরে বল। গাড়ি বাঁকাটা তো খেয়ে ফেলেছে। কিছু বললি? হ্যাঁ, বলছি তুমি কিন্তু এবার মরবে। কেন? তুমি বলদার পাকনায় বাগিয়ে দিয়েছো। একটা লোক কতদিন আর বলদা হয়ে থাকে না? চারদিক দেখে শুনে কি চোখ ফুটে যাবে? দুইটা কথা শুনে নাও আমার তো বল। বলদা আমাদের। বলে নিয়ে নে। এই শালা, তোর আমি কেন? আচ্ছা, তারও বাজছে। ছাড়বো না। যা করবা করে। বুঝতে পেরেছিস তো? অন্য দাঁড়ালেই জিতে যাবে। আমাদের জীবন নিয়ে জিতবে। তুই আবার দিলি? হ্যাঁ দিলাম। তোর বাড়াকে ছাই দিয়ে দেবো রে। কি? বলদাকে যদি আমি না পাই তবে তোকেও পেতে দেবো। বলদা কে? ওই শয়তানটা সাবধানে কথা বললাম, আমি চললাম। আমি বলদা তার ও তারও? বাড়িতে একটু হবে। বাহ! নে। বস, চা খাবি? না বলেছ যাই করছিস। তা যত মিষ্টি মিষ্টি করে কথা বলছিস। আমার ওই ধুলো মাখা পা মাথায় নিচ্ছিস। ভেবে দেখলাম বল জোর করে কখনো কোনো ভালো কাজ হয় না, তাই তাই একটু নরম করে ছাড়বি তো। না মানে টাকা কত টাকা লাগবে? এই ঝামেলা তোমার কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিয়েছি কি বললাম। হ্যাঁ তার সাথে খুলি ফেল। তুমি হ্যাঁ বল বল। তুমি আমাদের দলের দিদি হ্যাঁ বল না। তোমারে হ্যাঁ, বল না, বল। তোমারে চেয়ারম্যান করে দেওয়া হবে। চেয়ারম্যান? হ্যাঁ কিন্তু ওদিকে পার্বতী দিত। দূর পার্বতী এই শরীর মানুষের কোনো উপকার করতে পারতেছে না। কিন্তু আমি তো শুনলাম প্রচুর টাকা। এবার ওপাশ থেকে তুমি কিছু করতে হবে না, তুমি শুধু সই করে যাবে। যা করবার আমি করবো। 2 নম্বরই। এখন তারা সবাই 2 নম্বরই। তুমি বলদা হয়ে সবাইকে করে বলদা মানে হবে। মনি মনে কেন না কেন? ভেবে দেখো বলদা কত ক্ষমতা হবে। সবাই দেখবে তোমাকে প্রণাম করবে। তুমি মুশকিল আশা করবে। তুমি খরচা করবে আর সেখান থেকে টাকা সরাবে আর গরম গরম বক্তৃতা দেবে। বক্তৃতা?
নমস্কার। ছোট বড় সবাইকে আমার নমস্কার, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। আমার মতো বলদারে চেয়ারম্যান বানায় আপনারা যে সম্মান আমারে দিয়েছেন তার জন্য আমি গর্বিত। কালিয়া! তবে কি জানেন, আমি একটু সোজা সরল, সব লোকের কথা বিশ্বাস করি। আমার মতো বলদা মানুষ অনেক রয়েছে, অথবা বলদা করে দেখেছে। কোনো উপায় না থাকলি তো, কোনো প্রতিবাদ করতে না পারলি তো বলদা হয়েই থাকতে হবে। আপনার সামনে পেছনে কত রকমের অন্যায় করছে, আপনি তার প্রতিবাদ করতে পারছেন? পারছেন না। কারণ আপনার ভয় আছে, মুড়ি যাওয়ার ভয় আছে। আপনি মুড়ি গেলেই আপনার পরিবার ভেসে যাবে, তাই চোখের সামনে অন্যায় দেখেও আপনি প্রতিবাদ করেন। এটা শুধু আমাদের এখানে নয়, সারা পৃথিবীতেই এই কাণ্ড ঘটছে। এই যে তারও বলে চেয়ারম্যান বানাইছে, এটাতে আমার মোটেই ইচ্ছা ছিল না। কারণ আমি জানি আমার কাঁধে বন্দুক রেখে তারও ব্যবসা চালাবে। তারও হচ্ছে এক নম্বরের হারামি, দু নম্বরে কাঠমানি, সিন্ডিকেট। এসব কি বলছেন বাবু? কেন? কথাগুলো কি সত্যি না? একেবারে মিথ্যা কথা। তোমরা আমার তুল খেলা খেলা, মানে তোমরা শুধু ধরে টানবা আর আমি সেই মতো কাজ করে যাবো। তোমার মাথায় সব ঢোকাল কে বলো তোমার? তোরাই বুঝিয়ে দিয়েছিস স্যার। না, আমি সত্যি তোমার ভালো চাই, তোমাকে হাইলাইট করতে চাই, তোমার ঘরে বাইরে শুধু, তাই তোমাকে প্রোটেকশন দিতে চাই। বাইরে তো তোরা, ঘরে আবার কে? বুঝতে পারছো না? বললে বুঝতে পারবে। বললি বুঝতে পারবো, ঘরের মধ্যে শত্রু। তাও আমি আরেকবার কথা বলবো, তারপর তুই যা ব্যবস্থা করবি। এসব তো আমাদের হাতের ময়লা উচিত। আমার কথাটা একটু ভেবে রেখো। আরে ভেবেছি, তারপরে ফাইনাল করে দেবো। কিন্তু তার আগে বল, ওদের দলের কি কথা আছে? না, না, সে কি? মালটা তো বহুত হারামি। না, এটার ইতিহাস করতেই হবে।
আমরা যারা মেরুদণ্ডহীন, যারা সত্যি কথাটা চিৎকার করে বলতে পারি না, অন্যায়টা দেখে নিজেদের ক্ষতি হবে বলে চুপ করে থাকি, তারা সবাই সবাই বলদা। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, জীবনের কোনো এক মুহূর্তে আপনি বলদা হয়ে যাননি? মানুষের দুটো সত্তা থাকে, ভালো আর মন্দ, প্রতিবাদী আর নিরপেক্ষতা। ভেবে বলুন তো, আপনি কি কখনো প্রতিবাদী হতে পেরেছেন? এই যে চারিদিকে এত অন্যায় অবিচার হচ্ছে, তাও তো আপনি। যাকে আমি, আপনাদের জানতে ইচ্ছে করছে না আমি কে? আমি হলাম বুদ্ধুরামবরের ইচ্ছে, যেটা সে প্রকাশ করতে পারে না। ওই যে কোচির ভূমিকায় যে অভিনয় করছে, এসে গেছে। দেখি নাটকটা এবার কোন দিকে যায়। শোনো, বলো। তুমি নিজেরই খুব চালাক মনে করেছো না? আমি তো বললাম সব শালা ঢামনা। ব্যাংকের বই, দলিল পত্র, এটিএম কার্ড কোথায় লুকিয়ে রেখেছো? পাচ্ছি না? লুকাই নিত। আচ্ছা আছে। তুমি তাহলে ভোটে দাঁড়াচ্ছো? হ্যাঁ দাঁড়াস, তারপর দলে হয়ে নির্দল। নির্দল? এইবার তুমি মরবে। মরবো কেন? মরবো কেন? সময় হলি সময়ের কাঁটা তোমারে বলি দেবে। কসি বললি যে আমি মরবো না? এখানকার প্রত্যেকটা মানুষ আমার ভালোবাসে, স্নেহ করে, শ্রদ্ধা। আমি কোন দলের পতাকা দেব না। আমাদের দেখেই মানুষ ভোট দেবে। প্রচুর ভোটে জিতে আমি চেয়ারম্যান। কোনো দু নম্বরই করবো না। কোনো রং না দেখি মানসির জন্য সবাই পড়বো। মালা লাগবে না। কেন জানো? মানুষই হচ্ছে প্রকৃত শক্তি। তোমাদের জন্য আমি 1 লক্ষ ভোটে জিতলাম। 1 লক্ষ ভোট পৌরসভা ইলেকশনে ভোট বেশি হয়ে গেল না? 15,000 ভোটই জিতলাম। আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের সব জামানত জব্দ হয়ে গেছে। এই না, এই মালা আমি তোমাদের পড়াই দিলাম। কেন জানো? কথা বলতে পারছো না? তুমি কি বোবা নাকি? মানুষ, জনগণই হচ্ছে প্রকৃত শক্তি। নমস্কার, নমস্কার, আমি চ্যালেঞ্জ থেকে এসেছি। এই, নমস্কার বলদা। হ্যাঁ নমস্কার নমস্কার। আমি কলকাতা থেকে এসেছি।
মা আপনার ইন্টারভিউ নিতে। ও আচ্ছা আচ্ছা, তো সেই ক্যামেরাম্যান কই? আমার ছবি তুলতে হবে। ওসব পরে হবে কোনে? তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই মা। এটা কি? রেকর্ডিং। ও রেকর্ডিং আছে। আচ্ছা হ্যাঁ বলো। নির্বাচনে জিতে আপনার কেমন লাগছে মা? দারুণ ভালো, ভীষণ ভালো। আমার যে এত মানুষ ভালোবাসত, নির্বাচনী না দাঁড়ালি আমি বুঝতে পারতাম না। এই রেকর্ডিং আসছে তো? ভগবান হচ্ছে তো। আচ্ছা লোকে আপনাকে বলতে কেন বলে বলতে বাবু? এই একটা ভালো প্রশ্ন করেছে। এদিকে আসো। আমার নাম তো বুদ্ধুরাম বল। লোকে আমার শর্টকাটে বল না, ওতে আমি কিছু মনে করিনি। আর কথা হচ্ছে আমি একটু সোজা সরল, মানুষের উপকার করি। আর মানুষরা আমার ঠক হ্যাঁ, ওই ঠকতে ঠকতেই আমি না নিজের ঠিকানাটা খুঁজে পেয়ে গেছি। এই কথা বলে কিন্তু সে তো লিখবে। তোমার ঠিকানাটা কি বলতে বাবু? ঠিকানাটা হলো গে, ঠিকানাটা মানে ঠিকানাটা হলো গে, ঠিকানাটা 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 হলো গে, ঠিকানা ঠিকানাটা 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 হলো গে, ঠিকানাটা ঠিকানাটা কি হয়েছে কি বকবক করতেছে? ভেতরে এসে বাতাস। আমার স্বপ্নটা ভেঙে গেল। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমি চেয়ারম্যান হয়েছি, বিভিন্ন চ্যানেল থেকে লোক এসে আমার ফটো তুলতেছে। ঠিকানাটা বলা হলো না। আচ্ছা নির্বাচনটা মিটি যাক, তারপর বলবো। না, ঠিকানাটা আর বলা হয়নি বলদার। আর এখানেই বলদা মঙ্গল কাব্যের ট্র্যাজেডি। বুদ্ধুরাম বলকে তার ভেতরের ইচ্ছেও বাঁচাতে পারে। এক রহস্যময় মৃত্যু বলদাকে, বলদা যদি বুঝতে পারত ঘরে বাইরে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে, তাহলে বোধ হয় এই দৃশ্যটা দেখুন, দেখে আজ করতে পারেন কিনা দেখুন। তখন থেকেই তো পাক মারছিস, তা মুখে কিছু বলবে? তুমি তাহলে নির্দল হয়ে ভোটে দাঁড়ালে। হ্যাঁ দাঁড়ান, আমার প্রতীক চিহ্ন হলো হ্যারিকেন। হ্যারিকেন তোমার পেছনে চলবে বাবা। ও প্রচুর হতে জিতে আমি চেয়ারম্যান হব। মূর্তি কেমন লাগে গো? বলি মূর্তি কেমন লাগে? মূর্তিটা একদিন হবে, তখন বোঝা যাবে কেমন লাগে। কিন্তু কথা হচ্ছে সেটা তো তোমরা বলে দিতে পারবো না। তুমি সাপের লেজে পা দিয়েছো না। আমার সফল লাগবে। দেখা যাক কি হয়। হ্যাঁ বল। না না দুবার ভাবে না কসি ঢোল, যেটা বলেছি সেটাই হবে। শোন, ঠিক আছে এখন ফোন রাখ। কথা হলো বসি বলো
বুঝতে পারলাম না। মণি 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 বুঝতে পেরেছিল বুদ্ধুরামবাল, তবে তখন অনেক দেরি হয়ে গেছে। কয়েকদিন ধরেই বলটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোচি আইন মেনে পুলিশের নিখোঁজ ডায়েরিও করেছিল। কিন্তু জ্যান্ত বলটাকে আর পাওয়া যায়নি। কে বা কারা বলটাকে খুন করে লাইনের ধরে শুইয়ে রেখেছিল, যাতে ট্রেনে কাটা পড়ে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সেটা হয়নি ওই মানুষগুলোর জন্য যারা সত্যিই বলটাকে ভালোবাসতো। তারা বলটার ডেড বডি নিয়ে থানায় জমা করেছিল। না, বলটার নির্দল হয়ে চেয়ারম্যান হওয়া, বলটার মনের ভেতরে ইচ্ছা হেরে গিয়েছিল ঘর আর বাইরের চক্রান্ত আর ষড়যন্ত্রের কাছে। আমি তো বলো নির্মূল আপনাদের চোখে প্রতিবন্ধী, ঘরের আর বাইরের মানুষের চিনতে বড্ড দেরি করে ফেলেছিলাম। আমি ভাবতে পারিনি ওরা আমার এইভাবে মেরে ফেলবে। আমি তো আমার কথা বললাম বাবু মশাইরা, কিন্তু আপনারা মুখে হাতে বলেন তো, আপনারা কি বলনা নন? চোখের সামনে এত শান্তির আগুন থেকেও আপনারা চুপ করে থাকেন কেন? কেন চিৎকার করে প্রতিবাদ করতে পারেন না? আপনারা কি বোবা? আপনাদের কি ভাষা নাই? না বাবু মশাইরা, আপনারা বোবা নন। রোগটা হচ্ছে ওই আপনার নিজের ক্ষতি। আপনি মরে গেলে আপনার পরিবারকে কি যাবে? তাই আপনারা প্রতিবাদ করেন না, আপনারা আপোষ করে নেন। আমি যদি তারকের কথা মেনে নিতাম, না বাবু মশাই না, কারো মাথুর বাবু কারো কাছে আমি মাথা নত করিনি। তবে ওই লোভ আর ক্ষমতার জন্য আমার মৃত্যু হয়েছে। আমার নিজের মৃত্যু আমি নিজেই নিয়েছি। ওই যে কথায় বলে না, খেতে দিলি ছুটি চায়। আমার মতো বলনা হবেন না বাবু, বলনা হবার
বলি আমার